চ্যাপ্টার 10.3 এর ক্লাস 3। আগে আমাকে বলো যে 5 থেকে 9 যে রুলের ম্যাথগুলো করছি এর মধ্যে কোনটা কোনটা প্রবলেম হচ্ছে আমি পড়াই দিব, নাম্বারগুলো একটু বলো। লাস্ট ক্লাসের হোমওয়ার্কে যদি কোনো অঙ্কের প্রবলেম হয় জানাও। না স্যার হয় নাই। হ্যাঁ সব করছো, ভেরি গুড স্যার 3 না স্যার? এমন হ্যাঁ 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 জি স্যার পারছি। ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি। স্যার লাস্ট ক্লাসে একটা জিনিস স্যার বুঝি নাই, ওই যে 4 স্যার 6 নম্বরে স্যার আমরা লন sec x প্লাস 10x কে আর কি ধরছিলাম z, ওইখান থেকে স্যার পরের লাইনটা এরপরে স্যার ddx করছিলাম, ওই লাইনটা বুঝিনি আর কি। আচ্ছা মানে এটা হলো ln sec x plus tan x। শোনো, ভিতরেরটাকে পুরোটাকে তুমি z ভাবো, মানে পুরোটাকে z ভাবো। ln x কে করলে 1/x হয় না, তাহলে হয় 1/sec x plus tan x, কিন্তু এটা কি x না, এটা x না। তো sec x কে ddx করলে হয় sec x tan x, আর tan x কে করলে sec x tan x। মানে নরমাল ডিফারেন্সিয়েশন করছে, মানে ওই যে কম্পাউন্ড ফাংশন। স্যার আমরা লনের ভিতরেরটাকে z ধরছি নাকি পুরোটাকে z ধরছি? না, লনের ভিতরেটাকে z ভেবে মানে পুরাটাকেই z ধরছি, কিন্তু যখন ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি ব্র্যাকেটের ভিতরেরটাকে x কল্পনা করে ddx করতে হবে। আচ্ছা স্যার। কিন্তু স্যার লনের তো কোনো স্যার ddx এর সূত্র নেই। হ্যাঁ ln x এর সূত্র থাকবে না কেন? ইন্টিগ্রেশনের সূত্র নাই, ডিফারেন্সিয়েশন আছে। ln x কে ddx করলে 1/x হয়। তো তুমি এই পুরোটাকে x ভাবছো, এটাকে x ভাবছো, তাহলে ddx করলে কি হবে? ln x মানে 1/sec x plus tan x, কিন্তু এটা x না, তখন আবার এটাই করছি। ওকে, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো রুল 10। রুল 10 এর 4টা সূত্র আছে। 4টা সূত্রের প্রমাণগুলো পরীক্ষায় আসে না, কিন্তু প্রমাণগুলো দেখায় নিলে তোমাদের জন্য ভালো। মানে প্রমাণগুলো একটু মানে আমি সব দেখা না দেখালেও একটা দুটা দেখাই, তোমাদের জন্যই ভালো হবে। তো রুলটা আগে বুঝাবো, এই রুলটাই করব ক্লাসের প্রায় 40 মিনিটস ধরে। রুলটা একটু দেখে নাও। এটা হিউজ অঙ্ক ভাইয়া, এখানে যে অঙ্ক দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকগুলো অঙ্ক আছে। তো এখানে বলছে 4টা সূত্র, এর মধ্যে আমি প্রথমে এই সূত্রটা দেখাচ্ছি, 1/√(x² - x²). ভাইয়া তোমাদের কি মনে পড়ে আমি তোমাদের চ্যাপ্টার 9.4 করানোর সময় একটা ছক লিখে দিয়েছিলাম, প্রতিস্থাপন ফাংশনের মানে আকার আর প্রতিস্থাপন, মনে আছে তোমাদের সবার? জি ভাইয়া ছক করেছিলেন মনে আছে, হ্যাঁ 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 ঠিক আছে। পুরোটা মনে নেই। ওইখানে এটা ছিল যে √(a² - x² যদি হয় তাহলে x কে a sin থিটা করতে হবে, আর a² + x² যদি হয় তাহলে x কে a tan থিটা করতে হবে। এটার পিছনে রিজনটা হলো এটা যদি তুমি বসাও তাহলে রুটটা আর থাকে না, মানে x এর জায়গায় a sin থিটা বসাও, দেখো তো কি হয় ভাইয়া, a² sin² থিটা, a² কমন নিলে 1 - sin² থিটা মানে cos² থিটা, a cos থিটা হয়ে যায়, আলটিমেটলি রুটটা থাকে না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এবার আমরা আসো 2 নাম্বারের প্রমাণটা একটু করে দিব। 4টা প্রমাণ আছে, সূত্র 4টা একটু লিখে নিই, আমার মনে হয় এটা তোমাদের জন্য ভালো হবে, মুখস্থ হবে। dx/a² + x², এটা সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a plus c, dx/√(a² - x²। এই 4টা কি সিমিলার? হ্যাঁ, প্যাচ লাগা যায় ফলাফল। এটা হচ্ছে খালি sin ইনভার্স x/a, এখানে কিন্তু আবার 1/a টা নাই। তারপরে 3 নাম্বার হলো dx/a² - x², এটা হলো 1/2a ln মডুলাস a plus x by a minus x plus c। আর এটাকে যদি তুমি বিপরীতকরণ করো, মানে ধরো x² - x² হয়, তাহলে এটা অনেকটা সিমিলার 1/2a, পার্থক্যটা হলো লবে হবে x - a আর হরে হবে x plus। এই 4টা সূত্র হলো রুল 10 এর,
অনেক চারটা সূত্র সিমিলার দেখে আমি একটা রুলে ফালাই দিচ্ছি এটাকে। আবার এটা পার্ট পার্ট করলে দেখা যাচ্ছে যে সূত্র এতগুলো হয়তো ঝামেলা লাগতো। আমি প্রথমত তোমাকে এই সূত্রের প্রমাণটা করে দিচ্ছি। ধরো প্রমাণ 2 আর 2 আর 4 করে দিব, 1 আর 3 তুমি একটু দেখে নিলাম একই রকম ভাবে। চাইলে হোমওয়ার্কটা করতে পারো, নাইলে অমিট করলেও আমি খুব মন খারাপ করবো না, কারণ সূত্রের প্রমাণ আসে না পরীক্ষায়। এবার বলো এক্স কে কি ধরতে হবে? এ সাইন থিটা। তো বলবা ভাইয়া তাহলে অপারেটরটা চেঞ্জ করি, এক্স কে যদি এক্স করলে কি হয়? আমরা মাথায় বল, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a cos theta। তাহলে বামে কি লিখবো? বামে লিখবো ডিএক্স। ভাইয়া dx ইকুয়াল টু এ cos থিটা ডি থিটা। d থিটা। ওকে, এবার প্রতিস্থাপনের পালা। ডিএক্স এর বদলে এ cos থিটা ডি থিটা আর হরে দুটো হয় a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার। a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়। স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, স্কয়ার cos স্কয়ার থিটা রুট করলে a cos থিটা হয়ে যাবে। এরা এতটুকু কি বুঝতে পারো? অনেকটুকু লাভ মারছে। a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা হয়। a স্কয়ার cos স্কয়ার থিটা রুট হলো a cos থিটা। বলো বুঝছো কিনা? জি ভাইয়া। a cos থিটা ক্যান্সেল, থেকে যায় কি মানে একেবারে মানে কি বলবো সহজ হয়ে গেছে। থেকে যাচ্ছে d থিটা। d থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা প্লাস c। থিটা আমি ধরছি, বলো তো ভাইয়া থিটা এখান থেকে কত? ঠান্ডা মাথায় So sin inverse x sin by ইনভার্স a। x বাই a। এটাই হলো প্রথম সূত্রের প্রমাণ। সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে। এই প্রমাণটা হয়ে গেছে। x ইকুয়াল টু a sin থিটা ধরছি, তুমি যদি x ইকুয়াল টু a tan থিটা ধরো, এক নাম্বার প্রমাণটা হয়ে যাবে। বুঝতেছো? x ইকুয়াল জি টু ভাইয়া। যদি a tan থিটা ধরো, এক নাম্বার সূত্রের প্রমাণটা হয়ে যাবে। একদম নির্দ্বিধায় তোমরা পারবা। তো সূত্রের প্রমাণ যদি আসতো আমি অবশ্যই 4টাই করাই। তো এই দুটো আবার সিমিলার, 3 আর 4। তো আমি জানি না যে তোমরা ক্লাস 9-10 এ আংশিক ভগ্নাংশ পড়ছো না ভাইয়া? চ্যাপ্টার 2 মনে পড়ে? জি ভাইয়া। তো আংশিক ভগ্নাংশের একটা শর্টকাট রুল আছে, এটাকে বলা হয় থাম্ব রুল। একজন বিখ্যাত বিজ্ঞানী থাম মানে কিন্তু বৃদ্ধাঙ্গুলি না, একজন বিজ্ঞানীর নাম। তো সেই তুমি আংশিক ভগ্নাংশের একটা শর্টকাট রুল বানাইছিলেন। তো সেই রুলটা আমি তোমাকে আগে একটু শিখাবো, থাম্ব রুল। যদিও এটা পরবর্তীতে আমাদের একটা চ্যাপ্টারই আছে ভাইয়া 10.5, যেটাতে আমরা এই থাম্ব রুলের ম্যাথিক করি। তো এটা শেখানো একেবারে মানে খারাপ কিছু হবে না, এ কারণে একটু বুঝো। 9-10 এ তোমরা পড়ছো 5x plus 4 divided by x into x plus 2, এটা ধরো একটা আংশিক ভগ্নাংশ করতে হবে এটাকে। তখন তুমি অনেক কষ্ট করতা, কি করতা? এই যে 3টা দাগ a by x plus b by x plus 2, একটা ম্যাসিভ অঙ্ক ছিল। এটা দিয়ে গুণ করো, x এর জায়গায় 0 বসাও, -2 বসাও, a আর b এর মান বের করো, তাই না ভাইয়া? মনে আছে কিছু? জি ভাইয়া। তোমাকে আমি 10 সেকেন্ড দিলাম যে এর মধ্যে তোমার আংশিক ভগ্নাংশটা করে ফেলতে হবে। এটা তো 10 মিনিটের একটা কাজ, 10 সেকেন্ড 10 সেকেন্ডই পারা যাবে। মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, দেখো আমি তোমাকে বুঝাইতেছি, এটা আমি এভাবে লিখবই না, ডাইরেক্ট এ আর বি এর মান বের করে। এটা হলো x আর সাথে হলো x প্লাস 2। এরা ভালো করে শুন, এখানে কি লিখছো? x লিখছো। যা লিখছো মনে মনে শূন্য বসাও, x ইকুয়াল টু 0। এখন এইটা বাদে আর কয় জায়গায় x আছে বলো তো এই ভগ্নাংশটায়? দুই হ্যাঁ, জায়গায় হরে আছে না? 2টা x। হরে একটা, হরে 2টা x, লবে একটা x তো বসাইছো, লবে একটা হরে একটা। তাহলে x এর মান 0, সেটা বসায় দাও বাকি জায়গায়। এখানে 0 বসাইলে উপরে হয় 4 আর এখানে 0 বসাইলে হয় 2। বুঝতে পারছো? মানে তুমি একটা জি একটা ভাইয়া। করে লিখবা, যেটা লিখছো সেটা মনে মনে 0 বসায়া সেই মানটা অন্য জায়গায় বসাও। এখন বলো তুমি এখানে x প্লাস 2 লিখছো, মনে মনে x প্লাস 2 কে 0 বসাইলে x এর মান কত হয়? -2। -2। সেটা এটা বাদে বাকি দুই জায়গায় x আছে, এখন x এর জায়গায় -2 বসো।
নিচে হইলো -2 আর উপরে কি হয় ঠান্ডা মাথায় 5 ইন্টু -2 -10 প্লাস 4 -6 -6 উত্তর 2/x 3/x + 2 মানে এটাই হলো আংশিক ভগ্নাংশ। এই যে শর্টকাট একটা রুল দেখলাম, এই রুলটা আবিষ্কার করছেন একজন গণিতবিদ, তার নাম থাম। তার নাম অনুসারে এটাকে থাম রুল বলা হয়। আর এটা তো জিরো বাদে যে কোনো সংখ্যা দিয়ে মানে এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, না জিরো বাদে না, মানে জিরো করলে সুবিধা হয় কি, মানে দুইটা রাশির গুণফল 0। আমরা উৎপাদকের সময় কিন্তু জিরোই বসাইতাম, মনে আছে? একটা একটা জিরো বসায়া, জি ভাইয়া। সেটাই আমরা ফলো করলাম আর কি। জি স্যার। তো আমরা এই যে দুটা ম্যাথ দেখতেছো 3 আর 4, এই দুটা আংশিক ভগ্নাংশ করব থাম রুলের সাহায্যে। তারপরে আমরা মানে এটাকে নরমাল ইন্টিগ্রেশন করব। তো থাম রুলের দেখো আরেকটা আমি এটা দেখাই প্রয়োগ, এই অঙ্কটার জন্য দেখ। আর ভাইয়া তুমি থাম রুল নিয়ে টেনশন করো না, কারণ এই রুলটা আমি তোমাকে 10-12 বার করে শিখাই, মানে এমন মুখস্থ হবে মানে তখন এটা পান্তা ভাত মনে হবে। তো এটা নিয়ে এখন ওরিড হলো না, আপাতত সূত্রের প্রমাণটার জন্য থাম রুল লাগতেছে, অঙ্কের জন্য লাগবে না, এই চ্যাপ্টারের অঙ্কের জন্য লাগবে। প্রমাণ 4, আরেকবার x + a। যারা কষ্ট করে বলবা এটাকে মনে মনে জিরো বসাইলে x এর মান কত হয়? এ হয়। A হয়। x - a = 0, তাহলে x এর মান a। তাহলে সেটা অপর জায়গায় বসাও, 2a, উপরে তো 1ই লেখো, a + a হয়ে গেল। আর বলো তো ভাইয়া এইটাকে মনে মনে জিরো বসাইলে x এর মান কত হয়? -a, তাই না? মনে মনে জিরো বসাইলে x এর মান -a কোথায় বসাবো ভাইয়া। ভাইয়া? এখানে -a কত হয়ে গেল? -2। তো এটা হয়ে গেছে, দুই টুকরা করো, 1/2a 1/x - a dx minus 1/2a 1/x + a dx। এরা x এর সহগ যেহেতু 1, কারো কি মনে আছে 1/x কে ইন্টিগ্রেট করলে কত হয়? log x। তাহলে 1/x - a কে ইন্টিগ্রেট করলে কত হবে? ln x - a। ln x - a minus 1/2a ln x + a প্লাস c। 1/2a কমন নিলে বলো লগের বিয়োগ মানে কি? লগের বিয়োগ মানে ভাগ। 1/2a ln -a by x + a plus c। যাই হোক, সূত্রটা আমরা বুঝাইলাম কোত্থেকে আসলো, তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতেছো, অবিকল একই নিয়মে এটা হবে। ক্লাসের সবাই বুঝতেছো? জি ভাইয়া। আই থিংক তোমরা পারবা। তো চারটা সূত্র একটু দেখে নাও, এই সূত্রের ম্যাথ আছে অনেক। আমরা লাস্ট ক্লাসে যে জায়গাগুলো মাঝখানে মাঝখানে বাদ ছিল, আজকে দেখবা ওই জায়গাগুলো ফিল আপ হবে। কারণ হলো যে আমি এই চারটা সূত্র তোমাকে এখনো নাগাদ পড়াইনি, আমি তোমাকে রুল করে একবারে সব সূত্র, অনেক স্যারের পড়ানোর টেকনিক কি 100 সূত্র মুখস্থ করে ফেলো, তারপরে আমি আসলে একটা অঙ্ক করি। তো আমি এই জিনিসটা ফলো করি, আমি আসলে তোমাকে এই সূত্রগুলা রাখছিলাম যতক্ষণ না প্রয়োজন হইতেছে আজ এটা কেন পড়াবো। তোমার আজকে একটা সূত্র পড়াইলাম, এই সূত্রটা তোমার লাগবে আজকে থেকে 3 সপ্তাহ পরে, তো তাতে তোমার এই সূত্র জীবনেও মনে থাকবে। আমি এটা ফলো করি। তো এই সূত্রগুলো এখনো পর্যন্ত লাগে নাই দেখে, এগুলো কিন্তু সূত্রের শীটে ছিল শুরুতেই, কিন্তু আমি তোমাকে কখনোই করতে বলিনি এখনো পর্যন্ত। দেখো তোমরা এই চারটা ছিল কিন্তু 15, 16, 17, 18 পাইছো? ক্লাসের সবাই? তো আমি মাঝখানে এই সূত্রগুলা যেহেতু লাগে নাই, এতদিন পড়াইনি, তো এবারে আসো আমরা অঙ্কে চলে যাচ্ছি। 10.3 লাস্ট ক্লাসে আমরা যেগুলো সলভ করছিলাম,
এরা 5-এর কোনো ম্যাথ কিন্তু পড়া হয়। আচ্ছা, তো 5-এর 3টা ম্যাথ আছে, এর মধ্যে আমি তোমাকে 2টা করাই দিচ্ছি। হ্যাঁ, তো 1 নাম্বার, এটা কোন সূত্রে পড়ছে বলে মনে হচ্ছে? আমি তোমাকে অপশন দিচ্ছি 1 2 3 4। হ্যাঁ 2 নাম্বারটা। 2 নাম্বার, ভেরি গুড। তোমার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সমস্যা আছে, সমস্যাটা হইল 9 মাইনাস 16 এক্স স্কয়ার, কিন্তু আমার তো ভাইয়া খালি এক্স স্কয়ার, এটা তো হবে না। 2টা নিয়মে ম্যাথটা করা যায়, 2টা নিয়মে অঙ্কটা করতে পারো। আমি 2 নিয়মে তোমাকে অঙ্কটা দেখাচ্ছি, একই অঙ্ক দুইবার করব। দেখো তোমাদের কোনটা ভালো লাগে তোমরা আমাকে বলো। 5-এর 1 dx বাই রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কয়ার। কথা হলো এটা এক্স স্কয়ার হলে সূত্রটা পারি, এই কারণে আমরা এখানে 16 রাখবো না, 16 কমন নিয়ে নিব। 16 কমন যায় না, জোর করে কমন নিয়ে নিব। কোন এক সময় একটা সিনেমার পোস্টার দেখছিলাম যে ভালোবাসা দিবি কিনা বল, তো যাই হোক এখানে হলো 16 দিবি কিনা বল, জোর করে 16 কমন নিয়ে যায় না, তাও কমন নিয়ে নাও। এই স্টাইলে কমন, এটাকে বলা হয় জোর করে কমন নেওয়া। 16 কমন নিলে হবে 9/16 মাইনাস এক্স স্কয়ার। আমার এক্স স্কয়ার লাগবে, আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। রুট 16 কত? রুট 16, ভাইয়া 4। রুট 16, তাহলে 1/4 বাইরে, আর ডিএক্স বাই রুট ওভার এ স্কয়ার, এ যা খুশি তাই হোক, দুনিয়ার যা খুশি তাই হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ হচ্ছে 3/4 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এইটা সরাসরি সূত্র হইছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 4 উল্টায় গেল, 4x বাই 3 প্লাস সি। বলো অঙ্কটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এটা হলো একটা নিয়ম, পাশেই আরেকটা বিকল্প নিয়ম দেখাচ্ছে। বিকল্প তোমাদের চয়েস করে নিবা যে ভাইয়া আমার এটা ভালো লাগতেছে, অনেকের এটাও ভালো লাগবে যে ভাই এটা ভালো, আমি আগে যেভাবে করছেন। একই মানুষ তো আর সবার পছন্দ হয় না, তো দ্যাট ইজ ওয়াই তুমি 2 নিয়মে করতে পারো। এটা হলো 4x হোল স্কয়ার না ভাইয়া, তুমি 4x কে z ধরো, তাহলে বলো ddx করলে কি হবে? 4dx equals dz। 4dx equal to dz, তার মানে dx হবে 1/4 dz। প্রতিস্থাপনটা করো, 1/4 dz আর নিচে হচ্ছে রুট ওভার 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। 1/4 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে আসে। dz বাই রুট ওভার a স্কয়ার মাইনাস z স্কয়ার sin ইনভার্স z বাই 3। z মানে কত? 4x। আমি জানি না, এই নিয়মটাই মনে হয় সোজা লাগার পথ। আমি ঠিক বলছি ক্লাসের সবাই? ভাইয়া 2টাই ইজি। যাই হোক তোমরা যে কোনো নিয়মে প্রবলেম নাই, আশা করি সবাই বুঝতে পারছো। তো ভেড়া এই নিয়মে আমাকে বলো, আমি যদি এই 2টা অঙ্ক বলি যে কাজ করো বাসায়, হতাশ হবে না তো? না, দেখো তো ভাইয়া 5-এর 1 পড়াই দিছি, 2 আর 3 কি পারবা না? জি স্যার। ডেফিনেটলি পারার কথা ভাইয়া। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করাই দিচ্ছি, এরা একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো যদি ভগ্নাংশ থাকে আর রুটের ভিতরে আর বাইরে 2 জায়গাতেই এক্স থাকে, ভগ্নাংশ আছে আর রুটের ভিতরে এবং বাইরে 2 জায়গায় এক্স আছে, সেক্ষেত্রে রুটের ভিতরেরটাকে জেড স্কয়ার ধরে নিতে হবে। আমি একটু তোমাদের দেখায় আসি, তাহলে তুমি হবা, নিশ্চিত হবা। রুলটা একটু দেখায়
যারা আমার কিন্তু এখনো এই রুল শেষ হয় নাই, নিয়ম 10 শেষ হয় নাই, কিন্তু তাতে আমি 11তে গেলাম। এরা দেখো তো ভগ্নাংশ আছে আর রুটের ভিতরে আর বাইরে দুই জায়গায় এক্স আছে। রুটের ভিতরে যে রাশিটা আছে তাকে আমি জেড স্কোয়ার ধরে নিছি যেন রুটটা না থাকে, কারণ দুইটা জিনিস আমরা খুবই ঘৃণা করি, একটা হলো রুট আর একটা হলো ভগ্নাংশ। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি জি ভাইয়া। স্যার। রুটের ভিতরে এবং বাইরে যদি এক্স থাকে, মনে রাখবো আমার এই কথা, অনেক কথা, এখন কথা কয়টা মনে রাখতে পারবা এটা হলো কথা। তো সব মনে রাখার চেষ্টা করতে হবে। ইন্টিগ্রেশন তোমাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট না ভাইয়া, কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো সাবজেক্ট পড়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তোমাদের ইন্টিগ্রেশন লাগবে অনার্সে। আর অনার্সের ইন্টিগ্রেশন গুলো আরো একটু কঠিন, মানে কঠিন হবে না কখন জানো, তুমি যদি এসএসসি মানে এইচএসসিটা ভালো করে পড়ে যাও, তখন বলবে যে কি পড়ছো তোমরা এসএসসি এইচএসসি তে, এগুলো পড়ো নাই, এগুলো তো পড়ে আসার কথা। এখন যেমন অনেক কিছু আমি বকা দেই না যে ভাইয়া এসএসসি তে তো পড়ে আসার কথা, পড়ো নাই, এরকম বকা খাও। তো আমি আশা করবো যে তোমরা মানে ইউনিভার্সিটি লেভেলে উঠেই বকাটা খাবা না, যে ইন্টারমিডিয়েটে কই পড়ছো, কি পড়ছো, কি পড়ো। বুঝছো আমার কথা? এই রুলে জি ভাইয়া। অনেকগুলা ম্যাথ আছে, অনেক হিউজ। তো আসো আমরা এই রুলের আমি তোমাকে পড়ায় দিচ্ছি 3টা অঙ্ক। প্রথমত এরা এখানে 4, 5, 6 3টা অঙ্ক আছে, আমি 6 নাম্বারটাকে চুজ করতেছি, x dx আর নিচে হলো উপরে হলো dx আর নিচে x ইনটু রুট ওভার x কিউব প্লাস 4। নিয়ম অনুসারে বলতো কাকে কি ধরতে হবে, কাকে কি ধরতে হবে আমি সুন্দর করে বুঝাইছি। রুটের ভিতরের রাশিটাকে কি ধরবা বলতো ভাইয়া? জেড জেড স্কোয়ার। জেড স্কোয়ার। স্কোয়ার, মানে x কিউব প্লাস 4 কে জেড স্কোয়ার ধরবা। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ঠান্ডা মাথায়। আরেকটা কথা হলো ভাইয়ারা, গাড়ি আর ড্রাইভারের কথা আমরা এর আগেই বলছি। আমরা আগে গাড়ি কিনবো, সাথে সাথে গাড়ি কেনার সময় খেয়াল রাখবো যে ড্রাইভার আছে কি। x into root x cube plus 4 করি x cube plus 4 equal to হলো z স্কয়ার। dx করলে কত হয় ভাইয়া? স্যার 2x dx। স্কুল 3x স্কয়ার dx equal to 2z। 3টাকে ডানে পাঠিয়ে দিলাম, x স্কয়ার dx equal to 2/3 z। এখানে একটু ধরা খেয়ে যাচ্ছি আমি। ধরাটা হলো যে আল্লাহ এখানে তো x স্কয়ারটা নাই, তাই না ভাইয়া? এখন বলো এই x স্কয়ার ছাড়া কি ড্রাইভার পাবো? না স্যার। তাইলে এইবার ড্রাইভার আমদানি করো, 9 বার হরে x স্কয়ার দ্বারা গুণ করো ভাইয়া। এখনো প্রতিস্থাপন করি নাই কি? এইবার যখন আমি প্রতিস্থাপন করি তখন মনে রাখবা x এর কোনো নাম ও নিশান থাকতে পারবে না। মানে আমি যখন x থেকে z এ চলে যাব কোনো x থাকবে না, সব z চলে আসবে। ঠান্ডা মাথায় বল, x স্কয়ার dz কি লেখা যাবে? x স্কয়ার dz কি লেখা যাবে? এই যে এখান থেকে দেখো 2/3 z dz। বলতো ভাইরা x কিউব মানে কি এখান থেকে? জেড স্কোয়ার মাইনাস 4। রুট ওভার x কিউব প্লাস 4 মানে রুট z স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। রুট z স্কয়ারে z হবে, z কাটা যাবে, 2/3 ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বাইরে যাবে, dz বাই z স্কয়ার মাইনাস 2 স্কয়ার। সবাই কি বুঝে গেছো যে এটা একটা ফর্মুলা? জি ভাইয়া। তো এটা হলো 4 নাম্বার সূত্র, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। সূত্রটা হচ্ছে 1/2a ln z minus 2 by z plus 2। 2 কাটা, নিচে হলো 1/6। z এর মান বসাইতে গিয়া 90% ভুল করবা, লিখবা যে x কিউব প্লাস 4, আসলে হবে রুট x কিউব প্লাস
সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই जी भैया जी सर। answer. তো এই হইল 5-এর 6 নাম্বার। দেখে দেখে আমি শিওর যে তোমরা 4 আর 5 পারবা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। নিয়মটা বুঝছো তো? মানে রুটের ভিতরেটাকে জেড স্কয়ার ধরবা, তারপরে মিলাই দিবা। এই টাইপের আরো 3টা ম্যাথ আছে। আমি একজাতীয় অঙ্কগুলোকে তোমাকে একসাথে করানোর চেষ্টা করতেছি, তাতে যেটা হবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। যারা 17-এর 1, 2, 3 এই 3টা ম্যাথ সিমিলার। যারা বলবা আমি যদি এই অঙ্কটা করে দিই তোমাকে, কাকে কি করতে হবে? x + 1 के z স্কয়ার হবে। যারা এই যে জিনিসগুলো তোমরা বুঝতেছো যে এটাকে এটা করতে হবে, ইন্টিগ্রেশনের এইটাই মূল বিষয়। বুঝছো? ভিতর থেকে অন্তরাত্মা থেকে আওয়াজ আসবে, এটাকে চেক করো। মানে এইটা আসলে কি যে আমি তোমাকে রুলে ফেলে যতই বুঝাই, তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবা তত তুমি এই জিনিসটা তোমার সেন্স ডেভেলপ হবে। মানে অনেকটা গাড়ি চালানোর মতো। গাড়ি আমি তোমাকে যতই লেসন দিই যে হ্যাঁ এমনি করো, এটা দিয়ে আসলে লাভ হয় না। গাড়ি চালাইতেই হয়, চালাইয়াই ভালো শিখতে হয়। তো তোমার ইন্টিগ্রেশনের অঙ্ক একেবারে একই রকম কথা। প্রচুর অঙ্ক তোমাকে করতে হবে। অঙ্ক করতে করতে তোমার ভিতর থেকে আওয়াজ আসবে। যেদিন তোমার ভিতর থেকে আওয়াজ আসতেছে ওই দিন তুমি বুঝবা যে বুঝছো আমার কথা? जी भैया 17-এর 1 dx x - 3 root x + 1। আমাদের আগামী মাসে মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা অফলাইন ক্লাস শুরু করব। যারা আসতে পারো আসবা, নাইলে অনলাইন অপশন থাকবে। অনলাইন অপশন তো পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে হোপফুলি আমরা এই টাইমে অফলাইন ক্লাসটা শুরু করব। কারণ আমরা ভাবছিলাম যে 13 তারিখের পরে হয়তো গভর্নমেন্ট একটা দিবে। যাই হোক, আবার 30 তারিখ পর্যন্ত নিয়ে গেছে। আর কথাবার্তা ইঙ্গিত শুনে মনে হচ্ছে যে এবার এসএসসি পরীক্ষা মনে হয় হবে না। এসএসসি অটো পাস হবে, এইচএসসি হবে কিনা জানি না। এসএসসি ডেফিনেটলি অটো পাস হবে, কারণ জুলাই মাসে কলেজে ভর্তি হয় পোলাপান। এখন কি এদেরকে কলেজে ভর্তি হওয়ার কথা, ওরা কি এখন স্কুলে ভর্তি হবে? ডিডিএক্স করলে কি হয়? ডিএক্স ইকুয়াল টু 2z dz বসাও। 2z dz এরা বলো তো x কত এখান থেকে? z স্কয়ার -1 স্কয়ার -1 আবার -3 ও আছে। আর root x + 1 মানে হলো root z স্কয়ার। z স্কয়ার root z, z কাটা, 2 is a constant, so 2 will be pi a, আর z স্কয়ার -4 এটা z স্কয়ার -2 স্কয়ার। বা এটা তো আগের অঙ্কই হয়ে গেল। তো এটা কত হবে? 1/2a ln modulus z - 2 z + 2 plus 2 2 কাটা half ln z কত? √x + 1 minus 2 √x + 1 এরা দুইটা করে দিলাম। আরো 4টা যদি তোমরা করো পান্তা ভাত লাগা শুরু হবে। বুঝতেছো আমার কথা? जी भैया। जी भैया বাসায় একজাতীয় অঙ্কগুলো করো। ইন্টিগ্রেশন খুব মজা নিয়ে যদি করতে পারো তাহলে দেখবা যে ভালো লাগবে, সোজা লাগবে। তো এরা আমরা করে ফেলছি। 6 আর 16 বাদ আছে। একই গ্রুপের অঙ্কগুলো যদি সুন্দরভাবে করো তোমাদের জন্যই ভালো হবে। 6-এর 1 9x² + 4। এরা বলবা এটা কোন সূত্রে পড়ছে? 9x² + 4 a² + x², তাই না ভাইয়া? তো জি ভাইয়া, আমি এক নাম্বার সূত্র। হ্যাঁ z ধরে করি, মানে আমার কাছে z ধরে করাটা ভালো লাগে আর কি। এখন জানি না তোমাদের যদি দিবি কিনা বল স্টাইলে কমন নিয়ে করা যে প্রসেসটা ছিল, এটা যদি ভালো লাগে করতে পারো, কোনো সমস্যা নেই।
6 এর 1 ধরি 3x equal to z, 3x করলে হয় 3dx equal to dz, so dx will be 1/3 dz। মানটা বসাও, কত হয় বলো দেখি। 1/3 dz আর নিচে হইল 2 স্কয়ার প্লাস z স্কয়ার। 1/3 is a constant, so বাইরে চলে আসবে dz by a square plus z square। 1/a tan inverse x by a, 1/6 আর z হলো 3x। হোপফুলি বুঝছো, ক্লাসের সবাইকে বুঝছো না একটা জানো। জি ভাইয়া। তো এই টাইপের অঙ্ক আছে অনেক, 7-8টা অঙ্ক হবে। প্রতিটা নিয়মের চাচ্ছি যে একটা করে পড়ায় দিতে, তাইলে অ্যাটলিস্ট তোমরা বাসায় যেন বাকিগুলো করতে পারো। 6 এর আমি আরো একটা দুটা পড়াই দিই, তোমাদের জন্যই ভালো হবে এটা। 9 এর 3 নাম্বারটা পড়াই দিচ্ছি, x স্কয়ার মাইনাস x স্কয়ার। তো 9x স্কয়ার, এখানেও 3x কে z ধরবা, 9x স্কয়ার মাইনাস 16, 6 এর 3 নাম্বার। আমাদের মনে হয় 10.3 এর একটা ক্লাস লাগবে, নেক্সট ক্লাস। 10.3 শেষ করে ফেলতে পারলে না মানে বুকের উপর থেকে পাহাড় নেমে যায় মনে হয়। এটা একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট বড় চ্যাপ্টার তোমাদের বই, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি স্যার। 9x স্কয়ার মাইনাস 16, কত সুন্দর এটা পড়াই। তো এটা হবে 1/3 dz, আর এটা হলো z স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 1/3 বাইরে, কে বলতে পারবা এটা কোন ফর্মুলা হবে? 1/2a ln x minus a x plus a, যারা 12 24 আর ln z মানে 3x, 3x minus 4 3x plus 4। আশা করি সবাই বুঝতে পারবে, ক্লাসের সবাই। সবাই কি অঙ্কটা বুঝছো কিনা একটু জানো। এই একই টাইপের ম্যাথ, জি ভাইয়া। সূত্রগুলা বসায়া আরো 7-8টা অঙ্ক আছে, একটু দেখে নাও, তোমাদের জন্য ভালো হবে। যেই অঙ্কগুলা একটু পেঁচাল আমি সেই জায়গায় একটু যাই। এই গ্রুপের মধ্যে 16-র 3টা ম্যাথ আছে, 16-র 3টা, এটা সরাসরি সূত্র নাই, বানায় নিতে হবে। আমি এখান থেকে তোমাকে 2টা করাই দিব, একটা তুমি করবে। প্রথমত এটা বলতো কোন সূত্রে করছে বললে তোমার মনে হচ্ছে, মানে কোন ফর্মুলায় করছে বইলা মনে হচ্ছে? 3 নাম্বার। না না, এটা 2 নাম্বার, √a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? কিন্তু বলবা ভাইয়া এখানে তো x ও আছে, x স্কয়ার ছাড়া, তাইলে কি করব? তাহলে আমি বানাই নি, কিভাবে হোল স্কয়ার বানাই, বুঝায় বলি। সূত্রটা কি? dx বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার হচ্ছে sin ইনভার্স x বাই a। এখন x টা হয়তো এমনও হইতে পারে যে এটা 2x 3 হোল স্কয়ার, সেক্ষেত্রে এটাকে আমি z ধরে নিলে সূত্রটা মিলে যাবে না, বুঝতেছো? জি ভাইয়া। তো এখন এই সূত্রগুলোকে আমি বানায় নিতেছি। এরকম 3টা ম্যাথ আছে, 16 1 2 3, সুবিধার জন্য 2টা করাই দিব, কেন কনসেপ্টটা ক্লিয়ার। 16 1, ওকে, ঠান্ডা মাথায় শোনো। এখানে আমি যে বাকি দুটোর মধ্যে মাইনাসটা কমন নিই, এটাকে একটা হোল স্কয়ার বানানোর ট্রাই করি, বলো কি অবস্থা হয়। ঠান্ডা মাথায় দেখো, লেখা বাদ দিয়ে সবাই তাকাও, কনসেন্ট্রেশন রাখো হাই। তো এটা হলো 4x স্কয়ার মানে 2x হোল স্কয়ার, লিখলাম না কিছু, প্লাস 2 ইনটু 2x
আর কি দিতে হবে বলো তো এখানে মিলানোর জন্য? 4x তো হয়েই গেছে, 1 দিতে হবে তাই না? a স্কয়ার প্লাস 2ab, আর কি দিবা? +1 a স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো প্লাস 1 দেওয়ার কারণে এটা -1 হলো, কিন্তু আনফরচুনেটলি এখানে কত আছে ঠান্ডা মাথায় বলো? 15। তুমি যদি এখানে দাও 16, তাহলে আমার মনে হয় অঙ্কটা মিলে গেছে। দেখো ঠিক বলছি আমি? জি ভাইয়া। এই চিন্তাটা করতে পারতে হবে। আরেকবার সুযোগ আছে তোমাদের সামনে, পরে আমি দেখাবো। বলো এটা কত হয় ক্লাসের সময়? 4 স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা এটাকে যদি আমি z ধরে নিই তাহলে কি ফর্মুলা হয়ে যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। 2x plus 1 equal to z, dx করলে 2dx equal to dz, so dx will be half dz। এখানে বসাও, কত হয়? হাফ root over 4 square minus 6 square। হাফ is a constant, so হাফ বাইরে আসবে। এটা হবে sin ইনভার্স z by 4। z কত ভেড়া? x plus 1। hopefully ক্লাসে সবাই অঙ্কটা বুঝছো কিনা একটু জানো। জি ভাইয়া। জি স্যার। গেল। এই টাইপের ম্যাথ আরেকটা করি আমরা, হ্যাঁ 16 এক করছি, 16 2 নাম্বারটাও করি, তাইলে হবে কি মানে তোমরা যে বুঝছো এই জিনিসটা ক্লিয়ার হবে। ওকে 16 2 আমি এটা রেখে পাশে করছি। dx by root over 12x minus 9x square। root over minus 9x square, 9x square মানে হলো 3x হোল স্কয়ার, 2 into 3x into কত দিতে হবে বলো তো কি ভাই মিলানোর জন্য? 2 2 into 2, very good। প্লাস একটা 2 স্কয়ার দরকার, এটা তো ছিল না, তাহলে এটা কাফারা হবে, এটা 2 স্কয়ার। দেখো তো মিলাইতে পারছো কিনা স্যার জি ভাইয়া। বলো। এই অঙ্কটাতে বলো একদম শুরুতেই 3x কে z হ্যাঁ। ধরে নিলে হতো না স্যার? না ভাইয়া, কারণ হইলো a স্কয়ার মাইনাস x স্কয়ার লাগে, তো এ তো নাই, এটা 12x এর মধ্যে চলকটা আছে না? ও আচ্ছা খালি যদি 12 থাকতো, স্যার 12 3x মাইনাস 9x স্কয়ার। 3x কমন নিলে পরে স্যার 4 থাকতো, পরে 4 কে তো স্যার 2 স্কয়ার দেওয়া যেত। 3x কমন নিতা, হ্যাঁ তাইলে তো আবার কি হইতো 4 মাইনাস 3x, তাহলে কি করতাম 4 মাইনাস 3x কে কি করতাম? স্যার তা তো x থাইকেই যায়, বুঝো না তুমি আমার আচ্ছা কথা? স্যার জি স্যার। তো আলটিমেটলি নিয়মটা হলো তোমাকে ফর্মুলায় নিয়ে আসতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এটাই রুল। তো এটা হচ্ছে root over 2 স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার। বলো তো কাকে কি ধরে নিবা ঠান্ডা মাথায় বলো? 3x মাইনাস 2 কে কি ধরে 3x নিতে হবে? 3x - 2 কে z ধরবে। 3x মাইনাস 2 কে z ধরে নিবা, তাহলে ফর্মুলাটাই চলে আসবে। ভালো কথা, এটার মতোই নিয়ম। আচ্ছা স্যার আরেকটা কথা স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলো। ওইখানে স্যার ওই যে 3x ধরলে স্যার ওইখানে 9x স্কয়ারটা স্যার z স্কয়ার হয়ে যেত। তা তোমার তোমার এটা বলতেছি আমি, তুমি বলতে চাচ্ছ যে এখানে 3x কমন নিব, 4 মাইনাস 3x হবে, তারপরে কি করব বলো? না স্যার 3x না স্যার z স্কয়ার হবে। মানে আমি এটাকে z স্কয়ার হবে, হ্যাঁ ঠিক আছে z স্কয়ার হইলো, 3x কে z ধরছি তাহলে এটা হলো z স্কয়ার, আর এটা হলো 4z। তো আলটিমেটলি কথাটা তো সেম, একই রকমই হয়ে গেল না? দেখো এইটা এটার মধ্যে তো খুব একটা পার্থক্য নেই, বুঝছো? ও আচ্ছা জি স্যার বুঝতে পারছি। মানে আবারও তোমাকে এটা করতেই হবে, তো দ্যাট ইজ ওয়াই এটা একবারে করাতেই হবে। 3x minus 2 কে z, 3dx equal to হইল dz, dx হবে 1/3 dz, so 1/3 dz প্রভাব হচ্ছে 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। 1/3 is a constant, বাইরে আসবে। sin ইনভার্স হইল z by 2, z হইল dx minus 2। ওকে আমি তোমাকে একই নিয়মের দুইটা করাই দিলাম,
তৃতীয় অঙ্কটা কাজ দিচ্ছে, মানে 16-3, কিন্তু আমি তোমাদের কাছ থেকে এটার রেজাল্টটা জানতে চাই যে এটাকে ভাঙবা কিভাবে বলো তো? এটাকে তুমি ক্যালকুলেশন করবা কিভাবে একটু ঠান্ডা মাথায় বলো। এই যে 16-3 নাম্বারটা, এখানে একটা মাইনাস কমন নিবা, এক্স স্কোয়ার মাইনাস 2x হবে, তারপর কি করবা? এখানে একটা প্লাস এ প্লাস স্কোয়ার এ দিবা, স্কোয়ার। আর এখানে একটা স্কোয়ার, বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। তো যাই হোক, আমার ধারণা এবার এটা করতে পারবা। তো অনেকগুলো অঙ্ক এখন তোমার এই যে আগে হয় নাই, কিন্তু এখন তুমি পারবা, এটা একটু দেখে নাও। 15-1 বলতো অঙ্কটা কি ধরে নিবা? 15-1 নাম্বার অঙ্কে কি ধরবা? ক্লাসে কে বলতে পারবা? এরা tan x কে z ভাইয়া ধরবা, tan বুঝতে x কে পারো? z ধরবো। tan x কে ddx করলে হয় sec স্কয়ার x dx, তাহলে উপরে হবে dz আর নিচে হবে 4 স্কয়ার মাইনাস z স্কয়ার। এইবার এই সূত্রে করবে, বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফার্দার মোর, এখন অনেক অঙ্ক গ্যাপ পূরণ হবে। দেখো এই অঙ্কটা দেখো, কাকে z ধরবা? কেউ বলতে পারবা? ভাইয়া b cos x। cos x, b cos x কে z ধরবা, মানে এটা b cos x হোল স্কয়ার না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে z ধরতে হয় কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া, মনে আছে? মানে অ্যাকচুয়ালি হরে আছে b cos x হোল স্কয়ার, স্কয়ার তো তুমি ধরতে পারবা না, কিন্তু b তো ধরতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এবার যারা এই অঙ্কটার কথা বলো, এই অঙ্কে কাকে কি ধরবা? রুট ওভার আছে 3 প্লাস সাইন 2x কে কি ধরবা? z স্কয়ার ধরবা, বুঝতেছো? রুটের ভিতরের রাশিটাকে z না ধরে z স্কয়ার ধরতে হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, সো আমরা অনেকগুলো অঙ্কের কথাই বললাম, রুল 11 বলছি। এইবারে আমরা চলে যাব আজকের লাস্ট রুল, সেটা হচ্ছে রুল 12। রুল 11 কিন্তু শেষ হয়নি আমাদের, নেক্সট ক্লাসে আমি রুল 11 আর 13 এই দুটোই পড়াবো। মানে রুল 11 আরো কিছু নিয়ম আছে এখানে, সেগুলো আমি পরে আসতেছি। রুল 12 আছে, রুল 12টা ছোট, মাত্র 3টা অঙ্ক করতে হয়, কারণ এখান থেকে আমি 2টা পড়াই দিই। বলছি ভালো করে প্রশ্নটা পড়। ভগ্নাংশের লব এবং হরে যদি এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকে, তাহলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে z ধরতে হয়। লবে যে এক্স এর পাওয়ার থাকবে তার সাথে 1 যোগ করবে। ম্যাথ আছে 3টা, 1 এর 9, 6 এর 6, 8 এর 1। 8 এর 1 দিয়ে স্টার্ট করব, বুঝায় বলবো আমি, আপনার মাথায় শুনুন, যারা খুব মনোযোগ দিয়ে শুনতাম। 8 এর 1, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ, উপরে এক্স স্কয়ার নিচে x টু দি পাওয়ার 6। হরকে ddx করলে লব হয় না, তাইলে লবের ঘাত কত একটু বলবা? x স্কয়ার 2। মানে 2, ঘাত হইলো 2, ঘাতের সাথে 1 যোগ করলে কি হয়? 3 হবে ভাইয়া। x কিউব ইকুয়াল টু x কিউব হয়েছে। আসো আটের একটা রুল 12। একটু লিখে রাখি, রুল 12 থাকবে। আটের 1, x স্কয়ার dx রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 6। ধরি x কিউব হচ্ছে z, dx করলে কি হয়? 3x স্কয়ার dx ইকুয়াল টু v।
So x square dx equal to 1/3 dz. 1/3 is a constant, মানে constant যেহেতু এটা বাইরে থাকবে √1 minus z square. তারা 1/3 বাইরে dz by √1 minus z square কত হবে? ক্লাসে কে বলতে পারবে? tan inverse z. sin inverse z. রুট না থাকলে আর প্লাস থাকলে tan inverse হতো। z কত ভেড়া? আশা করি সবাই বুঝতে পারছে। তো এই রুলের ম্যাথ আছে আরো দুইটা, আমি আরেকটা করে দিব তোমাকে। ভেড়া 6 এর মানে কোন বুদ্ধিতে আমি জানি না, 6 সবগুলো একরকম, এইটা হলো এই রুলের প্রশ্ন। ভেড়া উপরে হলো x এর পাওয়ার 1 আর নিচে x টু দি পাওয়ার 4, বলবা কাকে z? x square কে z x স্কয়ার কে ধরবে। x স্কয়ার কে z হবে। এক্সেলেন্ট, চলো একটা করি। একই টাইপের আরেকটা আছে 1 এর 9 নাম্বার, অবশ্যই কইরো। হ্যাঁ, হোমওয়ার্ক গুলা যেগুলো দিছি অবশ্যই করার ট্রাই করো। x dx to the power 4 plus 1 করি। x স্কয়ার হচ্ছে z, x স্কয়ার কে dx করলে কি হয়? 2x dx equal to dz. So x dx will be half dz. half dz আর নিচে হলো 1 plus z স্কয়ার। হাফ তো বাইরে, ভেড়া dz by 1 plus z স্কয়ার কোন সূত্র? tan inverse আছে। tan inverse z, z হইলো স্কয়ার। একই টাইপের ম্যাথ, নিশ্চয়ই বুঝতেছো ভেড়া, জানো। ক্লাসের সবাই কি অঙ্ক দুটো বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের আমি যেটা বাড়ির কাজ দিছি সেটা একটু দেখায় করাই দিব না, হোপফুলি তোমরা সেটা পারবে। 1 এর 9 নাম্বার ভালো করে দেখে দাও। কাকে z ধরবা? x কিউব। ধন্যবাদ। লাস্ট একটা অঙ্ক করায় শেষ করে দিব, সেটা হচ্ছে 1 এর 12 নাম্বার। 1 এর 12 নাম্বার অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ। এই অঙ্কে কাকে কি ধরতে হবে কেউ বলতে পারবা? স্যার sin x কে z sin x কে z স্কয়ার ধরবা, রুটের ভিতরেরটাকে z না ধরে z স্কয়ার ধরলে ভালো। sin x কে ডিফারেনশিয়েট করলে কি হয় বলো তো ভাই? cos x। cos x, কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে কারণে আমার অঙ্কটা করায় দাও, সেটা হলো cos কিউব x, মানে ড্রাইভারের সাথে ড্রাইভারের আরো দুটো বন্ধু আছে। কিন্তু যারা আমি তো আমার গাড়িতে ড্রাইভারের বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো না, তাহলে কি করব? এটা একটু ভাঙাও। cos স্কয়ার রুট sin x, ড্রাইভারকে বললাম যে ড্রাইভার তুমি তোমার সিটে বসো, এই যে ড্রাইভারের সিট, আর এই যে ড্রাইভারের বন্ধু ওদেরকে পিটায়া গাড়ির সাথে মিশাই cos স্কয়ার x কে লিখবা 1 মাইনাস sin স্কয়ার x। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে ড্রাইভারের বন্ধু যদি থাকে তাদেরকে পিটায়া গাড়ির সাথে মিশাই দিবা, মানে ফাংশনের আকারে নিয়ে আসো। ধরি sin x হচ্ছে যে স্কয়ার, তাহলে cos x dx হবে z। বুঝতেছো ক্লাসে সবাই? জি ভাইয়া। তো এবার মানটা বসাইলে কত হবে? ঠান্ডা মাথায় বললাম 1 minus z to the power 4 root z square, 2 is a constant, z square is z by root z square আর এটা z আছে, z square into 1 minus z to the power 4 dz, দুটোটা কত? z square dz to the power 6 dz, ইন্টিগ্রেট করলে z cube by 3 to the power 7 by 7
যারা বলবা জেড মানে কত, ভুল করে অনেক। রুট জেড ওভার মানে সাইন এক্স। কিন্তু রুট সাইন এক্স। রুট সাইন এক্স এর পাওয়ার 7। বুঝছো সবাই? জি ভাইয়া। তো আমাদের রুল 1 থেকে 12 পর্যন্ত মোটামুটি হয়ে গেছে, 11 কয়েকটা পার্ট বাকি আছে, আর 13 নাম্বার আমরা করবো। নেক্সট ক্লাসে হয়তো অঙ্ক খুব বেশি না, 7-8টা অঙ্ক করাবো, কিন্তু অঙ্কগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, স্পেশাল। মানে নেক্সট ক্লাসটা একটু স্পেশাল ক্লাস, যেখানে আমরা যে অঙ্কগুলো করাবো একটু আনকমন আর অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। তো সবাই ক্লাস 3 পর্যন্ত যতগুলো অঙ্ক করাইছি শেষ করে রাখি। বুঝছো সবাই? জি ভাইয়া। ভাইয়া, ভালো থাকো সবাই। হ্যাঁ বলো। ভাই আপনার সাথে একটু কথা ছিল।